নমস্কার বন্ধুরা, বৌদি হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আমি যে মাছটা নিয়েছি সেটা হচ্ছে চাপিলা মাছ। এই চাপিলা মাছটা দিয়ে আমি আজকে একটা তরকারি বানাবো, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো চলুন শুরু করা যাক। মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, জলটা পুরো ধরে নিয়েছি মাছটা, দেখতেই পাচ্ছেন বেশ একটু বড় বড় সাইজের চাপিলা মাছ। চলুন শুরু করা যাক। মাছটা আমি বানাবো বেগুন দিয়ে। এখানে আমি দুটো বেগুন দিয়ে এইভাবে মাঝখান দিয়ে কেটে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দুটো বেগুন নিয়েছি আমি, এখানে চিকন সাইজের যে বেগুনগুলো হয় সেগুলোকেই নিয়েছি আমি। এখানে দুটো বেগুনকে এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনাদের যদি অ্যালার্জির প্রবলেম থাকে তাহলে বেগুনটাকে কেটে একটু লবণ দিয়ে, মোটামুটি 1 চামচ মতো লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা, তারপর ভালো করে ধুয়ে নেবেন। সেই বেগুনটা খাওয়া যায়, অ্যালার্জিতে কোনো প্রবলেম করে না। সো আমিও সেইভাবে বেগুনটাকে ভিজিয়ে রেখেছিলাম লবণ জন্য, এবার ভালো করে ধুয়ে দিয়েছি। এবার মশলা একদম নর্মালি আমরা বাড়িতে সবসময় যে মশলা ইউজ করি সেগুলো দিয়ে আমি করবো। তাই আমি প্রথমে এখানে ভিজিয়ে নিচ্ছি সর্ষের গুঁড়োটা। আপনারা চাইলে বাটা শস্য ইউজ করতে পারেন। আমি এখানে 2 চামচ মতো সর্ষের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই সর্ষের গুঁড়োটা আমি বিট নুন দিয়ে ভিজিয়ে রাখছি। অল্প বিট নুন দিয়ে সর্ষের গুঁড়োটাকে আমি ভিজিয়ে রাখছি। তার সাথে আমি নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। 1 চামচ আর একটুখানি লঙ্কা গুঁড়ো নিচ্ছি। এবার এই মশলাগুলোকে আমি ভিজিয়ে রাখছি। দেখুন বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য। এবার লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে প্রথমে হালকা একটু ভাজা করে নিতে হবে। আমি মাছগুলোতে ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি। তেলটাও আমার খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাছগুলোকে একটু ভাজা করবো, হালকা, তেমন ডিপ ফ্রাই করবো না, মানে চাপিলা মাছ বেশি ডিপ ফ্রাই খেতে ভালো লাগে না। তো হালকা একটু আমি মাছগুলোকে ভাজা করে নেব। দেখুন একটা পিস হয়ে গেছে। খুব হালকাভাবে উল্টাবেন, চাপিলা মাছটা একটু মাংসগুলো খুব হালকা হয়, নরম নরম, একটু হালকাভাবে মাছটাকে উল্টাবেন। এরকম হালকা ভাজা মাছটা তুলে নিতে হবে। এই পিসটা একটু ভাজা করে মাছগুলোকে তুলে নিতে হবে। আমি এইভাবে বাকি মাছগুলোকেও ভাজা করে নেব। দেখুন আমার বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি তুলে দিচ্ছি মাছগুলো সব। এবার আমি বেগুনগুলোকে একটুখানি ভাজা করে নেব। দেখুন একটু হালকা ভাজা করে নিয়েছি, আর দিয়ে গ্যাসটা রেখে এবার এই বেগুনগুলোকে তুলে নিই।
এবার সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটুখানি কালি জিরে ফোড়ন, একটা ছোট সাইজের পেঁয়াজ হলেই হবে, তেমন বেশি লাগবে না। ছোট সাইজের পেঁয়াজটাকে মিহি করে কেটে পেঁয়াজটা ভালো করে ভেজে নিই। আমার পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লঙ্কা আর হলুদের যে পেস্টটা ভিজিয়ে রেখেছিলাম পুরোটা, সেটা দিয়ে দেবো। সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দেবো। দেখুন আমার মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, একটু পরিমাণে লবণ দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণটা দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি সর্ষের যে গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম, সেই সর্ষের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার এর উপরে মাছগুলো আগে আমি দিয়ে দেবো। এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, কেননা বেগুনটা তো সেদ্ধ হতে হবে। চাপিলা মাছ চট করে সেদ্ধ হয়ে যায়, বাট বেগুনটা তো সেদ্ধ হতে হবে, তার জন্য পরিমাণ মতো আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েছি, ধনেপাতা দিয়ে 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, কেননা বেগুনটাকে সেদ্ধ হতে হবে, তার জন্য আমি একটুখানি 2-3 মিনিটের জন্য হাই স্টিমে ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি 2-3 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি। আর রেসিপি একদম রেডি। চলুন এবার এটাকে নামিয়ে। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি চাপিলা মাছ দিয়ে বেগুন দিয়ে এই রেসিপিটা। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা এটা একটু ঝুলঝুলও খেতে পারেন, একটু শুকনো শুকনো খেতে পারেন, যেভাবেই খাবেন সেইভাবেই টেস্ট লাগবে। তা আজকে এতটুকু, আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।